أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعلموا أنما غنمتم من شيء فأن لله خمسه وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل إن كنتم آمنتم بالله وما أنزلنا على عبدنا يوم الفرقان يوم التقوان جمعان والله على كل شيء قدير صدق الله العظيم الحمد لله আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে রব্বুল আলামিন মাহে রমজান নামক রহমত বরকত এবং মাগফিরাতের এই ডালি নিয়ে আজকে মাহে রমজানের ৬ষ্ঠতম রমজান আমরা গোটা বাংলাদেশে আজকে আমরা খতমে তারাবি নামাজে 10 নম্বর পারা দিয়ে আমাদের শুরু হবে এবং এক পারা শেষ হবে ইনশাআল্লাহ। আজকে আমরা সূরা আনফালের 8 নম্বর সূরা আনফালের 41 নম্বর আয়াত দিয়ে আমাদের খতমে তারাবি নামাজ শুরু হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালামু তোমরা জেনে রাখো আন্নামা গনিমতুম মিন শাইই কোন বস্তু সামগ্রীর মধ্য থেকে যা কিছু তোমরা গনিমত হিসাবে পাবে, উপহার হিসাবে পাবে, যুদ্ধের পরে যুদ্ধ পরবর্তী অবস্থায় তোমরা যেটা পাবে, ফাআন্না লিল্লাহি খুমুসাহু তার 1/5 অংশ হলো আল্লাহর জন্য, 1/5 অংশ হলো আল্লাহর জন্য। এরপরে ওয়ালি রাসূলি ওয়ালিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এরপর আল্লাহ তাআলা বলছেন 2 নম্বর রাসূলের জন্য, 3 নম্বর তার নিকটতম স্বজনের জন্য এবং ইয়াতীম অসহায় ও মুসাফিরের জন্য। যদি তোমাদের বিশ্বাস থাকে আল্লাহর উপর এবং সে বিষয়ের উপরে যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি, কোরআনের প্রতি যদি তোমাদের বিশ্বাস থাকে এবং ফয়সালার দিনে যেদিন সম্মুখীন হয়ে যায় উভয় সেনাদল আর আল্লাহর সব কিছুর উপরে ক্ষমতাশীল, সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ, সব কিছু আল্লাহর উপরে ক্ষমতাশীল। এই আয়াতে আল্লাহ তাআলা খুব পরিষ্কার করে বলেছেন যে আল্লাহ তাআলা 6 শ্রেণীর মানুষকে প্রচণ্ড ঘৃণা করেন, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, এদেরকে ঘৃণা করেন। কয় শ্রেণীর মানুষ? 6 শ্রেণীর মানুষ। 1 নম্বর হচ্ছে দান করে খোটা দানকারী ব্যক্তি, যিনি দান করেন, দান করে খোটা দেয়, এই লোকটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। 2 নম্বর টাকনুর নিচে কাপড় পরিধানকারী। হ্যাঁ বন্ধুরা, আমার বিজ্ঞান আবিষ্কার করেছে যে টাকনু যদি ফাঁকা না থাকে এবং বাইরের বিভিন্ন বাতাস যদি টাকনুর সাথে লেগে না যায়, তাহলে ওই টাকনুর থেকে আপনার ঢেকে রাখার কারণে টাকনুর থেকে আস্তে আস্তে ক্যান্সারের কীট তৈরি হয়, ক্যান্সারের সম্ভাবনা বেশি থাকে। এই জন্য টাকনুর নিচে কাপড় পরিধান করা যাবে না। 3 নম্বর জিনাকারী, বুড়ো জিনাকারী, ঘর আছে, সংসার আছে, সন্তান আছে, সব কিছু আছে, এরপরেও 3 নম্বরে যে অপরাধী, এই বুড়ো যদি জিনাকারী হয় আল্লাহ তাআলা একে প্রচণ্ড ঘৃণা করেন। 4 নম্বর অহংকারী ফকির। এখানে ছোট্ট একটা কথা বলার খুবই দরকার। আল্লাহ তাআলার দরবারে যাচ্ছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে দেখা করার জন্য। ইতিমধ্যে একজন ভিক্ষুক, তিনি ভিক্ষা চাচ্ছেন, ভিক্ষা করছেন। ইতিমধ্যে আল্লাহ তাআলার কাছে মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই লোকটারে তুমি কিছু দাও না কেন? এই লোকটা তো প্রচণ্ড ফকির মানুষ, একে কিছু দেওয়ার প্রয়োজন। আল্লাহ তাআলা বললেন, মূসা ওরে আমি দিই, কিন্তু ও নিতে পারে না, ও নেওয়ার যোগ্যতাও নাই, ও সময় অনুপাতেও কাজ করে না। আল্লাহ তাআলার কাছে মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই দৃশ্যগুলো দেখার আমার খুব ইচ্ছা,
ইতিমধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক একটা দোয়া করেছিলেন যে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, যেটা আজকে আমরা খুতবায় আলোচনা করলাম, আজকে জুম্মার খুতবার সময় কথা বললাম যে বিষয়টা, সেটা আবারও বলছি। এখানে নিজের উপরে জুলুম করা হয়েছে, এই কথাটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন। বলার পরে ওই যে ফকির সে চিন্তা ভাবনা করলো যে আল্লাহ যখন দেখছেন আল্লাহর কাছে চাতি থাকি দেখি, এখন আল্লাহ দে বলছে। এখন ওর সামনে স্বর্ণের একটা প্লেট আল্লাহ তাআলা ফেলে দিয়েছেন, দেওয়ার সঙ্গে সঙ্গে ও নিজের চোখ বাঁধলেন, বেঁধে কানামাছি ভো ভো, যেটা আমাদের গ্রাম অঞ্চলে বাচ্চারা খেলাধুলো করে ঠিক ওইভাবে ঢুকে ও কানামাছি ভো ভো করতে করতে ওই যে স্বর্ণের প্লেটটা টপকে চলে গেছে। যাওয়ার পরে আল্লাহ তাআলা মুসাকে হে মুসা দেখো ওরে আমি দিতে চাই, তুই ও কানামাছি ভো ভো এখনই খেললো। তা অহংকারী ফকির, অহংকার করে ফকির যারা, তাদেরকে আল্লাহ তাআলা ঘৃণা করেন। 5 নম্বর মিথ্যাবাদী শাসক, জালিম শাসক, যারা সত্যকে আড়াল করে রাখে, মাফিয়া যারা, তাদেরকে আল্লাহ তাআলা ঘৃণা করেন। 6 নম্বর সাক্ষীর আমানত ও মিথ্যাবাদী, সাক্ষীর আমানত এটা খেয়ানত করে, মিথ্যাবাদীর দিকে প্ররোচিত হয়, এরা হচ্ছে আল্লাহর কাছে খুব ঘৃণিত একজন ব্যক্তি। বন্ধুরা আমার, আজকে আরেকটি কথা বলছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বললাম। আল্লাহ তাআলা রমজান মাসে 4টি দোয়া কবুল করেন, 4টি সময় দোয়া কবুল করেন, 4টি দোয়া কবুল করেন। 1 নম্বর হচ্ছে রমজান মাসে আল্লাহর গোলামরা যত বেশি কালেমা তয়্যিবা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 নম্বর আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, আল্লাহ তুমি জান্নাতের মালিকানা আমাদেরকে দিয়ে দাও। আল্লাহর কাছে জান্নাত এইভাবে চাইলে আল্লাহ তাআলা খুব খুশি হয়। 3 নম্বর আল্লাহর কাছে বলতে হবে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। এখানে একটি কথা বলার দরকার, এই ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের সূরা আল বাকারা 201 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন